হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি পরিবেশটা একদম গুমট। কলকাতাবাসীর জন্য একটু স্বস্তির আশ্বাস হতেও পারে যদি বৃষ্টি হয়। এত ভ্যাপসা গরম এবং প্রচণ্ড গরম, আমাদের প্রত্যেকেরই প্রচণ্ড কষ্ট হচ্ছে। দেখা যাক আজকে বৃষ্টি হয় কিনা। আজকে কফির সাথে ব্লগটা শুরু করলাম। চলুন সারাদিন কী করি দেখুন। সবাইকে গুড মর্নিং। আর ও আজকে ব্লগটা শুরু করেছে, আমিও উঠে গেছি, বাট ওকে দিয়ে আজকে শুরু করিয়েছি। আর এখন আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। সকালবেলা উঠে এগুলো সেদ্ধ করে নিয়েছি। এদিকে আলু ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটু আলু ক্যাপসিকাম দিয়ে পনিরের তরকারি করব আর কচুর লতি বানাবো। আর কালকের ওই তোমাদের পাট পাতার বড়া করেছিলাম, তো ওই ব্যাটারও থেকে গেছে আর পাতাও আছে, তো কয়েকটা পাট পাতার বড়া ভেজে নেবো। তো চলো দিনটা শুরু করি আর কি। আর আমার বড় মাসি যখন আমাদের বাড়িতে আসে, আমি রোজ সকালবেলা এই ডিম সেদ্ধ নিয়ে কি কাণ্ড করি, ডিম সেদ্ধ আর কলা। তখন আমিও জিমে যেতাম, ও জিমে যেত, তো কলা খেয়ে যেতাম। আর বড় মাসিকে কলা খালি সকালবেলা উঠে কলা দেখাতাম, ডিম দেখাতাম, আর বড় মাসি কি রেগে যেত। বড় মাসির বাড়িটা অনেক দূরে, গ্রামে, খুব ভালো জায়গাটা, আমরা মাঝে মাঝে যাই, কিন্তু এই গরমে আর যাওয়া হয়ে উঠছে না। দেখি বড় মাসিকে নিয়ে আসবো কিছুদিনের জন্য। এদিকে কচুলতিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে মিক্সির জারে একটা পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেবো। নুন দিলে বলে নাকি তেতো হয় না, তাই দিয়ে দিলাম। মশলাটা বেটে নিয়েছি, এরকম ভাবে বেটেছি। আর আগে ওর চিকেনটা বানিয়ে নেব, যেটা ও টিফিনে নিয়ে যাবে, তারপর অন্য রান্না করব। প্রথমে কচুরলতিটার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য নুন, কয়েক দানা চিনি আর বাটা মশলাটা। এবার এটাকে ভালো করে মেখে নেব। কড়াইতে তেল গরম করে নেব, আর তাতে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে কচুরলতিগুলো ভালো করে এরকম ফ্ল্যাট করে দিয়ে দেব, আর এক সাইড ভাজা হয়ে গেলে আবার অন্য সাইডটা উল্টে দেব। ব্যাস, নামাবার আগে গ্যাস বন্ধ করে দিয়ে দেব লেবুর রস। এই যা জিম থেকে ফেললাম, প্রচণ্ড গরম। তো জিমে তো গরম লাগে না, ঠিক আছে। রাস্তা দিয়ে একটু আসলাম, তাদের প্রচণ্ড গরম। সে একটু খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে এবার চান করতে যাবো, রেস্ট নিচ্ছি। ও একটু আগে অফিস চলে গেল, আর আমি একটুখানি রেস্ট নিয়ে আবার কিচেনে চলে এসেছি। এত গরম আর একবারে পারছি না করতে। তো রান্না বান্না মোটামুটি হয়েই গেছে। এখানে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, এখানে আমার পনিরের তরকারি হয়ে গেছে, আর এদিকে কচুর শাকও হয়ে গেছে। আর চিকেনটাকে আমি একটুখানি লেবু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এমনি রান্না করব, কিন্তু একটু লেবু দিয়ে ম্যারিনেট করে নিলে সফট হয়, আর কিছুই না। চিকেনটা আমার এখানে অলমোস্ট হয়েই গেছে, একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর কষা করিনি, ওই কম আছে, অল্প পেঁয়াজ দিয়ে করেছি, আর বেশি ঝোল রাখিনি, কারণ রুটি খেতে আমাদের বেশি ঝোল লাগেই না। আর এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি, একটু পুডিং করে রাখবো, কারণ পুডিংটা শেষ হয়ে গেছে। কাল থেকে আবার কি নেবে টিফিনে, একটু টিফিনে পুডিং দিয়ে একটা করে, তো ওই জন্য একটু বানিয়ে রাখছি। গরমে ইচ্ছা করছে না তাও। এরপর ঘরের কাজ করব, তারপর স্নান টান করবো। জলের মধ্যে চুবে বসে থাকতে ইচ্ছা করছে। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আর দুধটা আর একটু হলেই হয়ে যাবে। আর এখানে একটু চা বসিয়ে দিয়েছি, আমি একটুখানি চা খাবো এনার্জির জন্য, আর পারছি না। রান্নাবান্নার পর একটু সময় পেয়েছি, তাই আজকে মায়ের ঘরের চাদরটাকে চেঞ্জ করে দিলাম। তারপর আমার ঘরের বিছানাটা ঝেড়ে নিয়ে ঘরের সমস্ত ফার্নিচারগুলো পুছে নিলাম। এ তো রোজের কাজ। ঘরের কাজ কমপ্লিট করে স্নান টান করে আমি চলে এসেছি। আর এখানে সেদিন যেরকম এয়ার ফ্রায়ারে চিড়ে ভেজেছিলাম, তো ভাইকে আজকে জিজ্ঞেস করলাম যে ও খাবে কিনা, তা বললো হ্যাঁ খাবো দিদি, দিস। তো ওই জন্য একটুখানি আজকে চিড়ে ভাজা বসিয়ে দিয়েছি, বিকেলে গিয়ে দিয়ে আসবো। চিড়ে ভাজা হয়ে গেছে, বিকেলে ভাইকে গিয়ে দিয়ে আসবো। আর এখন লাঞ্চ করতে বসে গেছি। আর আজকের লাঞ্চে আছে ভাত, পেঁপে সেদ্ধ, বড়া ভাজা, এদিকে কচুরলতি, পনিরের তরকারি, আর এদিকে হচ্ছে আচার। আজকে আর ডিম টিম করিনি, ইচ্ছে করছে না এই গরমে খেতে, এই দিয়ে ভালো খেয়ে নেবো। তাহলে খেয়ে নি এখন। খুব ভালো হয়েছে।
দারুণ হয়েছে খেতে। অনেক দিন বাদে আমাদের বাড়িতে কচুরলতি হলো, প্রায় বছর খানে। ওই জন্য আরো বেশি ভালো লাগে। আগে হতো চিংড়ি মাছ দিয়ে, আমার বাবা আবার চিংড়ি মাছ ছাড়া খেতই না। আজকে অনেক দিন বাদে ভিডিওটা তাড়াতাড়ি এডিট হয়ে গেছে, এখন ওটাকে এক্সপোর্ট করতে বসিয়ে দিয়েছি। আর আমি এখন একটু রেস্ট নিয়ে নেব, তারপরে উঠে যাব, দিদির কাছে যাব, একটু দিদির সাথে দেখা করব, আর ভাইকে চিড়ে ভাজা দিয়ে দিতে যাবো। এখন বিকেল 5:30 বাজে, আর আমি যাচ্ছি ভাইকে একটুখানি চিড়ে ভাজা। এখন বিকেলবেলা আমি আর মা একটু বসে বসে ফিরনি খাচ্ছি। ফিরনিটার টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছে, আর মা এসব খেতে বেশ ভালোই বাসে। এই অফিস থেকে চলে এসেছি, একটু এডিট করবো কাল যেগুলো শ্যুট করেছি, তুই কতক্ষণ করতে পারি, আবার একটু বেরোতে হবে। আর অ্যাজ ইউজুয়াল আজকে ম্যাঙ্গো লস্যি উইথ আইসক্রিম। তোমারটা কই? কেন? এখন রাত্রি 11টা বাজে, আর ও বেরিয়েছিল, আসতে একটু দেরি হয়েছে। তো এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম, এখন একটু ওয়েব সিরিজ দেখবো, তারপর দেখতে দেখতেই ঘুমিয়ে পড়বো হয়তো। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য গুড নাইট।